সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নিবেন, আশা করি সকলেই ভালো আছেন। আগামী মাসের 10 থেকে 12 তারিখে যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেই জাতীয় সংসদের চিফ হুইপ পদে জামায়াত নেতৃত্বাধীন জোটের নাহিদ ইসলাম মনোনীত হলেও এখনও সরকার দলীয় চিফ হুইপ নির্ধারিত হয়নি। প্রায় 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী এবং 10 জন উপদেষ্টা নিয়ে যে বিএনপি সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে, দলটির অনেক সিনিয়র নেতা মন্ত্রী প্রতিমন্ত্রী হতে পারেন এরকমটা আশাবাদ ছিল অনেকেরই, কিন্তু অনেকে বাদ পড়েছেন। বিশেষ করে নোয়াখালীবাসীর আক্ষেপ, নোয়াখালীর 6টি আসনের মধ্যে 5টি আসন বিএনপি জয়ী হলেও এবং এখানে 3 জন সংসদ সদস্য যারা যথাক্রমে 5বার করে নির্বাচিত হয়েছেন, যেমন জয়নাল আবদিন ফারুক, তিনি নোয়াখালী 2 থেকে, এবং বরকতুল্লাহ বুলু নোয়াখালী 3 থেকে 5বার, এবং শাহজাহান সাহেব তিনি নোয়াখালী 4 থেকে 5বার এরকম নির্বাচিত হওয়ার পর অনেকে আশা করেছিল যে নোয়াখালী থেকে যে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী অবশ্যই পাবে, কেননা নোয়াখালী বিএনপির অন্যতম দুর্গ। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে নোয়াখালী থেকে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী দেওয়া হয়নি। তো এরকম একটি প্রেক্ষাপটে এখন যে স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ, এই 3টি পদে সেই নামগুলো আলোচনায় আসছে। এর মধ্যে 2টি নাম চিফ হুইপ পদে বেশি আলোচনায়। একটি হচ্ছে জয়নাল আবদিন ফারুক, যিনি এর আগে বিএনপির যে 9ম জাতীয় সংসদ ছিল সেই জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। অপরদিকে নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু, এই দুজনের নাম আলোচনায় রয়েছে। তো এই নিয়ে যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম বলছে যে সংসদের চিফ হুইপ পদে বুলু ও ফারুকের নাম আলোচনায়। খবরটি বিস্তারিত বলছে যে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী মাসের 12 তারিখে। এর আগেই বিরোধী দলীয় চিফ হুইপ ঠিক হয়ে গেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এই পদে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট। সরকার দলীয় চিফ হুইপ মনোনয়ন নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত 17 ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ পদে আলোচনায় রয়েছে এ দুজন। সরকার দলীয় চিফ হুইপ পদে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে 2টি নাম। তারা দুজনই বিএনপির জ্যেষ্ঠ নেতা। বাড়ি নোয়াখালীতে, একজন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক, অপরজন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। বিএনপির নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। জয়নাল আবদিন ফারুক 6বারের সংসদ সদস্য। 9ম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ ছিলেন তিনি, তখন বেশ সফলতাও দেখিয়েছেন। ফলে এবার সরকার দলীয় সম্ভাব্য চিফ হুইপ হিসেবে তার নাম বেশি আলোচনায় রয়েছে। ফারুক বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। অন্যদিকে বরকতুল্লাহ বুলু 5বারের সংসদ সদস্য। 2001 সালে বিএনপি সরকারের আমলে তিনি বাণিজ্য উপদেষ্টা ছিলেন। এবারও মন্ত্রী হওয়ার আলোচনায় ছিলেন বুলু, তবে মন্ত্রিসভায় জায়গা না হওয়ায় এখন তার নামও চিফ হুইপ পদে আলোচনায় রয়েছে। বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান। এর আগে যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি পদে ছিলেন তিনি। পরবর্তীতে বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন। তো এই দুজনের যে কোনো একজনকে যদি চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ এই পদটিতে দেখা যায়, তাহলে নোয়াখালীবাসীর যে আক্ষেপ তা কিছুটা হলেও কমবে। কারণ সবাই, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের অনেক বেশি প্রত্যাশা ছিল যে বিএনপির দুর্গ এই যে নোয়াখালী, এখান থেকে একজন প্রতিমন্ত্রী কিংবা মন্ত্রী পেতেই পারে। কিন্তু যাক,
তারেক রহমান সেই বিবেচনায় কাউকে রাখেননি। তো চিফ হুইপ পদে আশা করছি এদের দুজনের একজনকে নিয়োগ দেওয়া হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।